আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 25শে মার্চ 1971 সালের এই দিনে পৃথিবীর সবচেয়ে বড় কাজ হয়েছিল। পৃথিবীর ইতিহাসে সেনাবাহিনী সাধারণ মানুষের উপর বিনা কারণে বড় অত্যাচার করেছিল এই দিনে। এই দিনে পাক হানাদার বাহিনী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, ইকবাল হল, রোকেয়া হল থেকে শুরু করে রাজারবাগ পুলিশ লাইন এবং সারা বাংলাদেশে একসাথে গণহত্যা করেছিল। যারা গণহত্যা করেছিল তারা পশ্চিম পাকিস্তানের, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান। তারাও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু আমাদের মুসলমানদের একটা অংশ তাদেরকে সাপোর্ট করেছিল। এই বর্বর গণহত্যার জন্য তাদেরকে সাপোর্ট করেছিল। শুধু লাশ আর লাশের সমারোহ ছিল সেদিন। বুড়িগঙ্গা নদীতে যারা গিয়েছিলেন সেই সময় আমাদের বীর সেনারা, অনেকে দেখতে যেও যুদ্ধে চলে গেছেন, সেখানে গিয়ে দেখলেন লাশ আর লাশের সমারোহ। তৎকালীন কোতোয়ালি থানার সামনে পুলিশের লাশের সমারোহ ছিল। কেউ একটি শব্দ করেনি সেদিন। বাংলার দামাল ছেলেরা এবং জাতীয়তাবাদী শক্তি ধীরে ধীরে এক হতে শুরু করলো। 25শে মার্চ আমাদের মা বোনের উপর থেকে শুরু করে আমাদের এই জাতির, বাঙালি জাতির উপর যে বর্বর অত্যাচার করেছিল এবং গণহত্যা করেছিল, সেটা যেমন সত্য তেমন দুঃখজনক। আমরা এখনো আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে এটা আমরা দাবি করে আসছিলাম দীর্ঘদিনের, এটা আমাদের একটা চাওয়া ছিল। বর্তমান যে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস স্যার, আপনার তো বাঙালি, আপনার বাংলাদেশি, আপনার সাথে জাতিসংঘের যতদূর জানি অনেক ভালো সম্পর্ক। শুধু আমেরিকার ভালো সম্পর্ক, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভালো সম্পর্ক। আজকের দিনে আপনার কাছে অনুরোধ রইল যে এই 25শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আপনি দয়া করে এটা আদায় করে নিয়ে আসবেন। যদি আপনি দেশকে ভালোবাসেন, আপনার দ্বারাই তা সম্ভব হবে। আমি জানি আপনি দেশকে ভালোবাসেন, তা নাহলে আপনি এত প্রাচুর্য ছেড়ে আবার কেন এই দেশে আসবেন? ঠিক আছে, আমার ধারণা। আর পাশাপাশি আমরা দেশে এত বড় একটা ক্লান্তিকালে এসে পৌঁছেছি, আমরা যারা দেশের ইতিহাস জানি না, দেশের ইতিহাস পড়তে চাই না, সে প্রাচ্যের ইতিহাস শুধু পড়তে চাই, তাদের কাছে অনুরোধ করব, দয়া করে 71 সম্পর্কে জানেন, আমাদের দেশ সম্পর্কে জানেন। আমাদের দেশটা অনেক সুন্দর, অনেক সুখী। আমরা এই সুখকে কেউ নষ্ট করবেন না, যাতে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর মতো এই বাংলাদেশ, আমাদের দেশ, আমরা বসবাস করতে পারি, সেদিকে লক্ষ্য রাখবেন। আর আজকের এই দিনে যেহেতু আমরা মাহে রমজান পেয়েছি, মহান রব্বুল আলামিনের সবচেয়ে বেশি ফজিলত, সমগ্র বাঙালি আমরা দলভেদ নির্বিশেষে মহান রব্বুল আলামিনের কাছে আমাদের বীর শহীদ সেনানীর জন্য, বীর শহীদ ভাইদের জন্য আমরা এবং বোনদের জন্য আমরা দোয়া করব। মহান আল্লাহ আলামিন যাতে সকলকে জান্নাতের সর্বোচ্চ স্তরে রাখে। আসসালামু আলাইকুম।
রহমতুল্লাহ বারাকাতুহু। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।